আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সাইলেজ। মূলত আমরা এখানে সাইলেজ রাখছি গরুকে খাওয়ানোর জন্য। তো এটাতে উপরে আমরা পলিথিন দিব। রোদের কারণে পলিথিনটা আমাদের পুরপুরা হয়ে গেছে, হাত দিলে ফেটে যাচ্ছে। তো উপর দিয়ে আবার নতুন করে আমরা পলিথিন দিব। তো লাস্টে আপনাদেরকে দেখাবো আমাদের সাইলেজ কীরকম আছে। আমরা এখনও খুলে দেখি নাই, তো আপনাদেরকে ভিডিও আমি দিতে পারি নাই সাইলেজ করার সময়। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের সাইলেজ কীরকম আছে আর কীরকম করে রাখা আছে, এটাও আপনাদেরকে বলবো। তো আমি কাজটা শুরু করি, আপনারা দেখেন। প্রথমে আমরা মূলত ইটগুলা যেগুলা আছে এগুলা সাইড করব। না এবার পার হও। এগুলা আগে আমরা সরে নিব যাতে আমাদের পলিথিনটা বিছানোর সুবিধা হয়। এগুলার উপর পলিথিন থুইলে সাপুসা হয়ে যাবে, এটা তো আপনারা জানেনই। আমাদের ইটা নাম্বানো বর্তমান শেষ হলো। তো এখন দেখাবো আপনাদেরকে সাইলেজ, আমাদের সাইলেজটা কীরকম আছে। তো এই যে এই জায়গা দেখি না এই যে খুব সাবধানে বের করতে হবে। এই যে আমাদের সাইলেজ, তারা আপনাকে ভালোটা দেখায়। এই যে আমাদের ভুট্টা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের কি হয়। এটা আমাদের ভালো করে না রেখে দিলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা দিয়ে আমাদের অনেক পরিশ্রমিক জিনিস এটা। তো আপনাদেরকে এরপর দেখাবো হচ্ছে কাগজ কাটবো, এটা আপনাদেরকে দেখাবো। টানে নিয়ে যা। হ্যাঁ আরে দড়ি এটা এটা হা যা যা। যা যা যা। ছাড় দি হচ্ছে, ছাড় দি। ধরিস তো ভাই, ছিঁড়ে যাবে ভাই। টান কলে বা এখানে মূলত ডবল কাগজ আছে, সিঙ্গেল করে নিচ্ছি। টান কর আরে তো করে দাও টান কর এ পাত দে হবো যাবে ফের ফের করে। কাটানার স্টাইলটা খুব সুন্দর, জটিলতম হয়ে গিয়েছে। এখন মূলত এভাবে করে উষার করে নিব, নেওয়ার পর ওর উপর বিছে দিব, দেওয়ার পর
আমাদের দেওয়ার কারণ মূলত ওই বর্গিটার জন্য, এখানে সবসময় ছেড়ে দেওয়া থাকে, ওই জন্য আমাদের, হ্যাঁ ওইদিকে টানেল, ওই আমাদের কাগজ বিছানো শেষ হয়ে গেল। পুরাটা দেখেন, এখানে আমাদের সাইলেজ করা আছে মূলত 2 বিঘা মাটির, এখানে সাইলেজ করা আছে। তো আমরা মূলত ইটাগুলো বিছানো শেষ হয়ে গিয়েছে। ওই সাইডে আমাদের তিরপালটা দেওয়ার কারণ হচ্ছে পানির সাঁটানোটা যেন গায়ের যেন না পড়ে, গায়ে পড়লে পরে আমাদের যে সাইলেজটা আছে সাইডে, ওই সাইলেজটা আমাদের পচে যেতে পারে, ওই জন্য আমাদের সেফটি দেওয়ার কারণ। আর আমরা মূলত গরু খাওয়াবো হচ্ছে শীতের সময়, এটা এখন আমরা তৈরি করে থুয়ে দিছি, আর 2 মাস থাকবে, 2 মাস পর আমরা মোটামুটি খাওয়ানো শুরু করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের সাইলেজ থোয়ানো আছে। এখানে মূলত আমাদের সাইলেজের খরচ অনেক পড়ে গেছে, প্রায় 1.5 লাখ টাকার মতন আমাদের খরচ পড়ে গেছে এখানে। তো এখন মালিক ভরসা, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এখন তো ভালোই দেখতে পাচ্ছি, আপনাদেরকে তো দেখালাম। তো আমাদের সাইলেজটা রাখা সঠিক হয়েছে কিনা এটা আপনারা কমেন্টে বলে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।